নেতৃত্বকে অনুরোধ করব যে আজ থেকে আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেবও তিনিও করেছেন, আমরাও আজ থেকে আমাদের নির্বাচন আচরণবিধি মেনে চলব এবং সেই মেনে চলার কারণে আজকে আমরা এই বিলবোর্ড ব্যানার এগুলো খুলে ফেলবো। তাই প্রত্যেকটা নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে আমাদের মতো এইভাবে যার যেখানে আছে, গ্রামে গঞ্জে বাড়িতে যার যেটা আছে সেগুলো সবাই আজ থেকে সব নির্বাচন আচরণবিধি মেনে সব খুলে নামিয়ে রাখবেন, খুলে রাখবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা খুলে নিয়েছে না, নষ্ট করে লাভ বাস না, এটা জাস্ট খুলে নিয়ে তুমি সংরক্ষণ এটা খুলো। আচ্ছা, এখন আমি খুলো, পুরো খুলো। এটা কি আপনারা সারা বাংলা উপজেলা চট্টগ্রাম সদরপুর সব জায়গায় আপনাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে? আমরা এদিকে আসেন, আমরা এটা নির্বাচনী এলাকা ফরিদপুর 4, এই 4 আসলে যেখানে যা আছে আমরা চেষ্টা করছি এবং আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি পর্যায়ক্রমে। আমাদের নেতাকর্মীদের বার্তা দিয়ে দিয়েছি যে তোমরা যে যেখানে আছে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের এই ব্যানার ফেস্টুন যেগুলো আছে সেগুলো নামিয়ে ফেলার জন্য, কারণ আমরা নির্বাচন আচরণবিধি মেনে নির্বাচন করব। আমরা শান্তিপ্রিয় দল, শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের এই বিএনপি, আমরা আচরণবিধি মেনে আমরা নির্বাচনটা করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান করব যারা যেখানেই আছে আমাদের নেতাকর্মী সকলেই নির্বাচনের আচরণ বেঁধে নির্বাচন করবেন এবং এই ব্যানার ফেস্টুনটা যেহেতু নাই এগুলো সব খুলে ফেলবেন, নামিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আপনি এই সংগঠনের সাধারণ সম্পাদক, তো এই কর্মকাণ্ড আজকে থেকে আপনারা উদ্বোধন করলেন, এটা কতটুক সময়ের ভিতরে বা কতটুক টাইমের ভিতরে আপনার সমস্ত ভাঙা এই বিলবোর্ডগুলো অপসারণ করবেন বলে ধারণা করতেছেন? ধন্যবাদ। নির্বাচন কমিশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুসারে যেসব ব্যানার ফেস্টুন আমরা ইতিপূর্বে লাগিয়েছিলাম সেইগুলি নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী আমরা আজ থেকে শুরু করলাম খোলা এবং পর্যায়ক্রমে 29 তারিখ সম্ভবত মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়ন দাখিলের শেষ তারিখের পূর্বেই ইনশাআল্লাহ আমাদের দলীয় যত পোস্টার ব্যানার আছে আমরা আমাদের নিজ দায়িত্বে ইনশাআল্লাহ এগুলো অপসারণ করে ফেলব। ধন্যবাদ। ধন্যবাদ।